বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের অত্যন্ত সমাগত, খুবই কাছে। হয়তো আজকে বলতে আজকের রাত থেকেই বিশ্বের অনেক জায়গাতে সিয়াম পালন শুরু হতে পারে, রমজান মাসের শুরু হতে পারে যদি আজকে চাঁদ ওঠে, অন্যথায় কালকে। তার মানে সময় খুবই সমাগত। প্রয়োজন ছিল এই আমাদের আজকের যে মাজলিসটা, সেটা হয়তো আরো আগে হলে আরো বেশি ভালো হতো। তাহলে আমরা আরো আগে থেকে মানসিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে প্রস্তুতির একটা সুযোগ পেতাম। তবু আশা করি আপনারা যার যার মতো করে সেই প্রস্তুতি নিয়েছেন। তো আজকের আলোচনা মূলত হচ্ছে আপনাদের জানা বিষয়গুলোই আপনাদেরকে আবার মনে করিয়ে দেওয়া। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের জন্য উপদেশ বা স্মরণ করিয়ে দেওয়া উপকার করে। ওই উপকারের বিবেচনায় আমরা পরস্পরকে এই বিষয়গুলো স্মরণ করে দিচ্ছি। প্রথমে আমি আমাকে, তারপর আপনাদেরকে আজকের কথাগুলো বলবো ইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দার্স থেকে উত্তম কিছু শেখার এবং সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যে মাসটি আপনাদের সামনে আসতেছে, এটি খুবই একটা সামান্য কয়েকটা দিন, ছোট্ট একটা সময়। মাস শুরু হলে দেখবেন কোন ফাঁকে মাসটা শেষ হয়ে গেছে বুঝতে পারবেন না। এতটা দ্রুত যায় সময়, এতটা দ্রুত প্রবাহিত হয়। এজন্য যে কোনো জিনিসের একটা ছোট্ট সুযোগ মনে করে, বড় কোনো একটা সাফল্যের জন্য ছোট্ট একটা সুযোগ মনে করে এই মাসের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আপনার সামনে যখন বিরাট বড় একটা সাফল্যের জন্য ছোট্ট সামান্য একটা সুযোগ তৈরি হয়, তখন এই সামান্য সুযোগটাকে আপনি যেভাবে কাজে লাগাইতে চেষ্টা করেন, এই রমাদান মাসকে আপনাকে সেইভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কেননা আপনার জীবনে যে প্রত্যেকটা বছর আপনি পার করতেছেন, প্রত্যেকটা বছরের মধ্যে 12 মাস, 12 মাসের মধ্যে মাত্র একটা মাস রমাদান। মানে আপনার জীবনের, যদি আপনি আপনার যত জীবন বাঁচবেন তার 12 ভাগের 1 ভাগ মাত্র এই সময়টা, 12 ভাগের 1 ভাগ। তার মানে যদি অন্যান্য সময়গুলো আপনার কাছে খুব দ্রুত যাচ্ছে মনে হয়, তাহলে এই সময়টা তার চেয়েও বেশি দ্রুত চলে যাবে। এজন্য দরকার হচ্ছে শাবান মাসের শুরু থেকে বা তারও আগে থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের আগে শাবান মাসে এত পরিমাণে সিয়াম পালন করতেন, যেরকম সিয়াম তিনি রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম তিনি পালন করতেন না। এর কারণ কি? এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে, যেহেতু রমজান মাসের মূল কাজ সিয়াম পালন করা, সেই ক্ষেত্রে তিনি নিজেকে প্রস্তুত করতেন সিয়াম যেন তার জন্য সহজ হয়ে যায়, সিয়াম পালন যেন তার জন্য সহজ হয়ে যায়। এবং তিনি অনেক বেশি আল্লাহ তাআলার আনুগত্যের কাজগুলো করতেন, যাতে করে রমজান মাসে কোনো একটা বিষয় তার নিকট অস্বাভাবিক বা কঠিন মনে না হয়। এটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আমলদার, আল্লাহ তাআলা সম্বন্ধে সবচেয়ে জানা ব্যক্তির এই অবস্থা। তো আমাদের মতো যারা মিসকিন, দুআফা, দুর্বল, তাদের কেমন প্রস্তুতি নেওয়া দরকার ছিল। এজন্য যারা আগে থেকে প্রস্তুতি নিতে পেরেছেন বা ইতিমধ্যে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য দেখবেন রমজান মাস অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যারা আমরা এখন প্রস্তুতি নিতে পারিনি, তাদের জন্য এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার নিকট ইস্তিআনা করে আমাদেরকে রমাদানের সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে 2টা নসিহত করব ইনশাআল্লাহ। বাস 2টা নসিহত। একটা নসিহতের অধীনে বেশ অনেকগুলো পয়েন্ট থাকবে, আরেকটা নসিহত থাকবে মৌলিক। একজন ব্যক্তি রমাদান যখন তার সামনে আসে, প্রথমত 2টা নসিহত করার আগে বলতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান মাস আসতো, তখন তিনি তার সাহাবাদেরকে সুসংবাদ দিতেন রমাদানের। তখন তিনি বলতেন, কাদ আযাল্লাকুম শাহরু রমাদান, অথবা কাদ আযাল্লাকুম শাহরুন কারীম, যে তোমাদের নিকট একটি অত্যন্ত সম্মানিত মাস এসেছে। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দেওয়ার একটা ভাষা, যে তিনি এভাবে মানুষদেরকে সুসংবাদ দিতেন।
এবং রমাদান মাস আসলে সাহাবায়ে কেরামের মানে উৎফুল্লতা বেড়ে যেত। কেননা এই রমজান মাসের মাধ্যমে, রমাদানের মাধ্যমে তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য হাসিল করতে পারতেন, যা অন্য কোনো মাসে, অন্য কোনো সময় এত বেশি পরিমাণে সম্ভব নয়। এজন্য প্রথমত আপনাকে দারুণ পরিমাণে খুশি হতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনার আশপাশে এরকম অনেক মানুষ ছিল যারা আপনাকে চিনতো বা আপনি তাদেরকে চিনতেন। গত রমজানে তারা ছিল, আজকে তারা নাই। হয়তোবা এই রমজান এখনো শুরু হওয়ার আগে মানে হয়তো আপনি থাকবেন না। যদি আপনি থাকেন তাহলে যেন পরিপূর্ণভাবে সময়টাকে কাজে লাগাতে পারে, সেরকম মানসিক প্রস্তুতি এখন থেকে আমাদের দরকার। তো যেই ২ টা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, একজন ব্যক্তি মুমিন সে রমাদানের প্রস্তুতি নিবে ২ টা ভাবে। ২ ভাবে সে রমাদানের প্রস্তুতি নিবে। ১ নাম্বার প্রস্তুতি, সে শক্ত নিয়ত করবে যে আমি এই রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো। আমি বলেছিলাম যে আপনারা একটু নোট করবেন খাতা কলম নিয়ে। আশা করি আপনারা এগুলো নোট করে রাখবেন যে আমি যেই কথাগুলো বলতেছি। প্রথম কাজ হচ্ছে আপনার যে আপনাকে শক্ত নিয়ত করতে হবে যে এই রমাদান এটা হবে আমার জীবনের সেরা রমাদান, মানে আমার গত জীবনের সেরা রমাদান, এবং ভবিষ্যতে হয়তো এর চেয়েও ভালো রমাদান ইনশাল্লাহ আপনি কাটাবেন। কিন্তু নিয়ত করতে হবে আপনাকে যে এই রমাদান হবে আমার বিগত জীবনের সেরা রমাদান, এবং আমি বিগত জীবনে রমাদান মাসকে যতভাবে কাজে লাগিয়েছি এই রমাদান হবে একটা বিশেষ মাস যেখানে আমি আরো অনেক বেশি ভালো কাজ করব এবং অনেক বেশি মানে আল্লাহ তাআলার আনুগত্য আমি এই মাসে বা এইবার জমা করব। এরকম একটা শক্ত নিয়ত প্রত্যেকজন ব্যক্তির থাকা দরকার। কেননা মুমিন ব্যক্তির নিয়ত নিয়ত অনেক নুসুসে আসছে, অনেক ইয়াতে আসছে যে নিয়াতুল মুমিনি আবলাগু মিন আমালিহি, নিয়াতুল মুমিন আবলাগু মিন আমালিহি। মুমিন ব্যক্তির নিয়ত তার কাজের চেয়েও বেশি মূল্যবান, তার কাজের চেয়েও বেশি ফলদায়ক। আপনি একজন ব্যক্তি কতটুকুই বা কাজ করতে পারবেন, একজন ব্যক্তির পক্ষে কতটুকুই বা কাজ করা সম্ভব। মানুষ সীমিত শক্তির অধিকারী, মানুষের শক্তি সীমিত, তার সামর্থ্য সীমিত, তার তার মানে মন্দ কাজ থেকে বাঁচার যে যে তার ক্যাপাবিলিটি সেটাও সীমিত, ভালো কাজ করার শক্তি সীমিত। সুতরাং একজন ব্যক্তি কতটুকুই বা আমল করতে পারবে, মানে তার পক্ষে খুব বেশি করা সম্ভব নয়, যতটুকু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দরকার হবে। কিন্তু একজন ব্যক্তির নিয়ত অনেক বড় নিয়ত সে করতে পারে। এজন্য মনে রাখতে হবে আপনি যতটুকু আমল করবেন করবেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক যতটুকু দিবেন ততটুকু করবেন, কিন্তু নিয়ত রাখবেন যে আমি পরিপূর্ণভাবে এই মাসটাকে কাজে লাগাবো। কেননা নিয়াতু অথবা নিয়াতুল মুমিনি আবলাগু মিন আমালি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন তার সন্তান তাকে বললেন আপনি আমাকে আউসিনি, আপনি আমাকে নসিহত করেন, তখন তিনি বললেন ইয়া বুনাইয়া ইন উইল খাইর, হে আমার সন্তান, প্রিয় বৎস, তুমি কল্যাণের নিয়ত করো, ভালো কাজের নিয়ত করো। ফাইন্নাকা লা তাজালু বিখাইরিন মা নাওয়াইতাল খাইর। কেননা তুমি যতক্ষণ পর্যন্ত খাইরের নিয়তের মধ্যে থাকবে ততক্ষণ তুমি খাইরের মধ্যেই থাকবে। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম এই কথার ব্যাখ্যা করেন যে একজন দয়ালু পিতার, একজন বিজ্ঞ পিতার পক্ষ থেকে সন্তানের প্রতি এর চেয়ে ভালো নসিহত আর হতে পারে না। কেননা এই কথার মাধ্যমে তিনি মূলত দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ উদ্দেশ্য করেছেন। আপনি নিয়ত কোন ভালো কাজের নিয়ত আপনি করতে পারবেন না, এমন অনেক কাজ আছে আপনি বাস্তবে করতে সক্ষম নন। এখন যাকাত দিতে আপনি সক্ষম নন, হয়তো অনেকে হজ করতে সক্ষম নন, কিন্তু নিয়ত করেন যে হে আল্লাহ, আমি আপনার পথে হজ করতে চাই, আপনার জন্য আমি হজ করতে চাই, হে আল্লাহ আপনার জন্য আমি জিহাদ করতে চাই, হে আল্লাহ আপনার জন্য আমি যাকাত দিতে চাই। আল্লাহ তাআলা যদি জীবনে কোনোদিন আপনি এই কাজগুলো করার তৌফিক না পান, তবুও আল্লাহ তাআলা আপনাকে এই কাজগুলোর সওয়াব দান করবেন। কেন? কেননা আপনি নিয়ত করেছিলেন। নিয়ত করা আপনার দায়িত্ব, সামর্থ্য দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্য না দেন আপনি করতে পারবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি আপনার সামর্থ্য না থাকে আপনার উপর আল্লাহ তাআলা সেটা চাপায় দিবেন না। তবে নিয়ত করাটা আপনার জন্য একটা বিরাট বড় একটা কাজ। এজন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা সবসময় ভালো নিয়ত করতেন, এবং সালফে সালেহিন তারা ভালো নিয়তের কমতি রাখতেন না। উলামায়ে কেরাম বলেন প্রত্যেকটা কাজের জন্য আপনি একাধিক নিয়ত রাখেন। আপনি একটা ভালো মানে যে কোনো একটা কাজ আপনি করবেন, এই কাজটা একটা পারপাসে আপনি করতেছেন, শুধুমাত্র ওই পারপাসটাতেই এই কাজের নিয়তের সঙ্গে সম্পৃক্ত রাখবেন না, বরং আপনি আরো 10টা 100টা নিয়ত করেন যে আমি এই কাজটা করতেছি এই কারণে এই কারণে এই কারণে এই কারণে, হাজারটা আপনি নিয়ত করেন। কেননা প্রত্যেকটা নিয়তের বদৌলতে আপনার সব আছে ইনশাআল্লাহ। এজন্য শক্ত জাজিম একটা নিয়ত থাকতে হবে যে বিইজনিল্লাহ এই রমজান হবে আমার জীবনের সেরা রমজান, অথবা বিগত জীবনের কমসে কম সেরা রমজান হবে এই রমজান।
এরকম একটা শক্ত নিয়ত করেন, বিইজনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন। কেননা ব্যক্তি যখন সে আল্লাহ তাআলার নিকট কায়েম অনুবাদকে চায় এবং সে যখন কোনো কিছু পরিপূর্ণ খালেস নিয়তে একটা জিনিস করতে চায়, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। ঠিক আছে? তাহলে প্রথম শিক্ষা হচ্ছে এটা। নোট করছেন আশা করি, যে নিয়ত করবেন। এখন থেকে নিয়ত করবেন এই রমজান হবে আপনার জীবনের সেরা রমজান। দ্বিতীয় যে কাজটা, আপনি জানবেন যে এই রমজান উপলক্ষে আপনার কি, কি কাজ করতে হবে, কি, কি কাজ আপনাকে বর্জন করতে হবে। এই জানাটা। আপনি যে নিয়ত করবেন, আপনি নিয়ত করবেন কিসের প্রেক্ষিতে? আপনি কিসের নিয়ত করবেন? প্রথম হচ্ছে আপনি নিয়ত করবেন, দ্বিতীয় হচ্ছে আপনি কিসের নিয়ত করতেছেন, এইগুলো আপনি পয়েন্ট টু পয়েন্ট মানে আপনার মাথার মধ্যে থাকবে। যে আমি এটার নিয়ত করলাম, এটার নিয়ত করলাম, এটার নিয়ত করলাম। এরকম ভাবে আপনাকে ১০টা, ২০টা, ৩০টা, ৫০টা কাজ আপনাকে নিয়ত করতে হবে। আমাদের যেহেতু সময় কম, আমরা এখানে হয়তো ১০-১২টা বিষয় নিয়ে আপনাদেরকে বলতে চাই। আপনারা সেগুলো ইনশাআল্লাহ নোট করে রাখবেন যে আপনার এই রমজান উপলক্ষে আপনার কি, কি করণীয়, বর্জনীয়। প্রথম কথা, আপনি এটা জানবেন এই রমাদানের সবচেয়ে বড় যে কাজ আপনার করতে হবে উজুবান, ওয়াজিব হিসাবে, ফরজ হিসাবে, তা হচ্ছে কি আপনাকে এই রমজানের ৩০ দিন রোজা রাখতে হবে। বিশেষ কোনো শারঈ উযর ছাড়া। শারঈ উযর থাকলে সেটা ভিন্ন কথা। শারঈ উযর ছাড়া আপনি এই মাসের একটা সিয়ামও ভঙ্গ করবেন না। এটা হচ্ছে আপনার উপর ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। এই নির্দিষ্ট কয়েকটা দিন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। তার মানে এই উম্মতের জন্য শুধু সিয়াম নয়, সিয়াম বিগত সকল উম্মতের জন্য সিয়াম ছিল। হয়তো সিয়ামের ধরন ভিন্ন ছিল, সিয়ামের প্রকৃতি ভিন্ন ছিল, কিন্তু সিয়ামের যে কনসেপ্ট, এই কনসেপ্ট সকল উম্মতের জন্যই ছিল, যেটা আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে জানালেন। তাহলে প্রথম উজুবান আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনাকে এই মাসের সিয়াম পালন করতে হবে। দ্বিতীয়ত, ২ নম্বর পয়েন্ট যেটা আপনি করবেন বা আপনার যেই বিষয়টা এই রমজানে আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কিয়াম, রাতের সালাত পড়া। এই রাতের সালাত একজন ব্যক্তিকে বিরাট উঁচু স্তরে নিয়ে যায়। হাদিসে আসছে যে জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি কাজ করে কি? রাতের সালাত। যেমন হাদিসে আসছে আস-সাওমু জুন্নাহ, সাওম হচ্ছে ঢাল স্বরূপ বান্দার জন্য, এবং ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তির গুনাহগুলোকে সাদাকা এমন ভাবে মিটিয়ে দেয় যেমন আগুনকে পানি মিটিয়ে দেয়, এবং তার গুনাহগুলোকে মিটিয়ে দেয় আরেকটা কাজ, তা হচ্ছে কি একজন ব্যক্তি জাওফিল লাইল, রাতের গভীরে সে সালাত পড়বে। এটি একজন ব্যক্তিকে বিরাট বড় একটা উঁচু স্থানে নিয়ে যায়, তার গুনাহগুলোকে মিটিয়ে দেয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউন রাব্বাহুম খাওফা ওয়া তামাআ হাত্তা বালাগা ইয়ামালুন। এই কয়েকটা আয়াত তিনি পড়লেন যে তারা মানে দীর্ঘ রাতের দীর্ঘ একটা সময় তারা আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে কাটিয়ে দেয়, কিয়াম করে। কিয়াম মানে হচ্ছে আপনি দাঁড়িয়ে থাকবেন বেশি করে, বেশি বেশি করে কিয়াম করবেন। হাদিসে আসছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে দুইটা শর্তের ভিত্তিতে, দুইটা কাজের মানে দুইটা অবস্থার প্রেক্ষিতে, একটা হচ্ছে কি সে ঈমান আনা থাকবে, তার ঈমান থাকবে, এবং ইহতিসাব করবে, আল্লাহ তাআলার নিকট সে সওয়াব কামনা করবে। ঈমান হচ্ছে দুইটা জিনিস, সে বিশ্বাস করবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাশরু', এবং এটা করলে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি ইস্তিহদার সহকারে কিয়ামুল লাইল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন কি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের জীবনের যত গুনাহ আপনি করেছেন সকল গুনাহগুলো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান হতে হবে আপনার কিয়ামের রমাদান। যত লম্বা পারেন দাঁড়িয়ে থাকবেন। একই আপনার একটা সূরা মুখস্থ আছে, আপনি ১০০০ বার পড়েন এক সূরা। আপনি শুধুমাত্র কুল হুয়াল্লাহ ছাড়া আর কোন সূরা পারেন না, কোনো সমস্যা নাই। এই কুল হুয়াল্লাহ সূরা আপনি ১০০০ বার পড়েন, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে যখন তিনি দাঁড়িয়ে থাকতেন তার পা ফুলে যেত। আল্লাহ তাআলা তাকে জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এরপরও তার এমন মুজাহাদা ছিল। যখন সাহাবারা বলতেন এবং তার স্ত্রীগণ বলতেন, তখন তিনি বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শাকুর বান্দা হব না? যিনি শুকর আদায় করার জন্য এত লম্বা কিয়াম করতে পারেন, আমাদের নাজাতের জন্য কি আমাদের আরো বেশি করা উচিত না? আল্লাহুল মুস্তাআন। এজন্য কিয়ামটাকে বানিয়ে ফেলবেন এই রমজানের বিশেষ অলংকার।
রমজানে একটা রাতও বাদ দিবেন না যেখানে আপনি কিয়াম করবেন না। বাদ দেন যত রকম ইখতিলাফ, 8 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, এগুলো এই ইখতিলাফে একদম যাবেন না। দয়া করে কেউ কাউকে প্রশ্নও করবেন না যে ভাই আমি কি 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো নাকি 36 রাকাত পড়বো, একদম কোনো প্রশ্নও করবেন না। এটা আপনার সারা রাত, যদি আপনি পারেন আপনি সারা রাত দাঁড়িয়ে থাকেন আল্লাহর জন্য। আপনি 2 রাকাত সালাত পড়েন সারা রাতে, কোনো সমস্যা নেই। আপনি 100 রাকাত সালাত পড়েন সারা রাতে, কোনো সমস্যা নেই। আপনার সামর্থ্য মোতাবেক আপনি সালাত পড়তে থাকবেন। যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন শুয়ে পড়বেন, আবার একটু রেস্ট নিয়ে আবার দাঁড়াবেন, আবার সালাত পড়বেন। এইভাবে আপনি এই রমজান মাসটাকে কিয়ামের মাস বানিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। তৃতীয় কাজ হচ্ছে কিরাআতুল কোরআন। এই রমজান মাস হবে আপনার কোরআনের মাস। এই রমজানের ফজিলত এত বেশি কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস হচ্ছে এমন মাস, আল্লাহ তাআলা রমজান মাসের বর্ণনা দিতে গিয়ে প্রথম বলেছেন এই মাস হচ্ছে এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলার কালাম নাজিল হয়েছে। রমাদান একটি আমল যেটা আপনি আমি করি, এটা আপনার আমার কর্ম, আল্লাহর সৃষ্টি, সিয়াম পালন করা। কিন্তু কোরআন আল্লাহর বাণী, আল্লাহ তাআলার কালাম, তার সিফা যেই মাসে এই দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা সেই মাসকে অনেক বেশি মহিমান্বিত করেছেন। কোরআনের কারণে এই মাস সম্মানিত। সুতরাং যেই জিনিসের জন্য এই মাস সম্মানিত, ওই জিনিসটা যদি আপনার এই মাসে পরিপূর্ণ মাত্রায় না থাকে, তাহলে আপনি পরিপূর্ণভাবে এই মাসের সম্মান দেন নাই। এজন্য কোরআনময় আপনার এই মাস হতে হবে। কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের নিকট এই মাসে 2 বার খতম করতেন। একবার তিনি পড়তেন, একবার তিনি শুনতেন জিবরিল আলাইহিস সালাম থেকে। ঠিক আছে? এজন্য উলামায়ে কেরাম বলেন যে কোরআন খতম দেওয়া 2 বার এই মাসে, কমসে কম একবার খতম দেওয়া মুস্তাহাব, মানে ভালো কাজ। কেন মুস্তাহাব? কমসে কম বছরে একবার হলেও আপনি পরিপূর্ণ কোরআনটা পড়লেন, আহকামগুলো জানলেন, বিধানগুলো জানলেন, আল্লাহ তাআলার সঙ্গে আপনার সম্পর্কটা গভীর হলো। 2 বার করতে পারলে আরো বেশি ভালো। এরপরে আপনার সামর্থ্য মোতাবেক আপনি 10 বার খতম দেন, প্রত্যেক দিন আপনি 10 পারা করে পড়েন, অন্য সকল ইনশিগাল বাদ দিয়ে দেন। এরপর যারা তাহফিজের মধ্যে আছেন, যারা কোরআন হিফজ করতেছেন, তাদের জন্য এই মাস হচ্ছে বিরাট বড় এক সুযোগ। সকল ব্যস্ততা কাটিয়ে দিয়ে, সকল ব্যস্ততা বাদ দিয়ে আপনি কোরআন নিয়ে পড়ে থাকেন, কোরআন হিফজ করেন। যারা 1 পৃষ্ঠা হিফজ করতেন, এই মাসে তারা 2 পৃষ্ঠা হিফজ করেন প্রত্যেক দিন। যারা 2 পৃষ্ঠা হিফজ করতেন, তারা এই মাসে তাকরার বেশি করেন, মুরাজাআ বেশি করেন। মোট কথা হচ্ছে এই মাসটা হবে আপনার কোরআনময় মাস। কোরআন ছাড়া আপনার এই মাসে কোনো কিচ্ছু থাকবে না। পরিপূর্ণ ইনশিগাল হবে আপনার কোরআন নিয়ে এবং সিয়াম এবং কিয়াম। বাস এই 3টা জিনিস নিয়ে আপনার ইনশিগাল থাকবে এই মাস ব্যাপী। তাহলে কোরআন হবে আপনার এই মাসের জন্য একটা বিশেষ ব্যাপার। 4 নাম্বার হচ্ছে কাসরাতু লুজুমিল মাসাজিদ। আপনি মসজিদে বেশি বেশি থাকার অভ্যাস করবেন। এটা বিশেষ করে পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য হচ্ছে বাসার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা রাখবেন, যেই জায়গাতে অন্য কেউ যাচ্ছে না, অথবা প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা স্থান করে নেবেন যদি সম্ভব হয়, যেখানে আপনি সারাক্ষণ থাকবেন। একান্ত প্রয়োজন ছাড়া আপনি সেখান থেকে বের হবেন না। ইতিকাফ অন্য জিনিস, লুজুমুল মাসাজিদ ভিন্ন একটা জিনিস। ইতিকাফ অবশ্যই লুজুমুল মাসাজিদ, মসজিদের মধ্যে থাকা, ইতিকাফ করা পুরুষদের জন্য। মহিলারা বাসায় তাদের একটা নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবেন। এটি হচ্ছে রমজানের শেষের দিকে। একটু মাইকগুলো অফ করে দেন আবু মুসাব ভাই, সবার মাইকগুলো একটু অফ করে দেন। তো বিশেষ করে যারা পুরুষ থাকবেন তারা মসজিদের বাইরে সহজে থাকবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে আসবেন না। এটা কেন? আসলে মসজিদকে কেন লাজিম করতে হবে? আপনার সিয়ামকে রক্ষা করার জন্য। মনে রাখবেন এটা ফিতনার যুগ। সালাফদের সময় তারা এতটা সাবধান থাকতেন সিয়ামকে রক্ষা করার জন্য, যখন তাদের মধ্যে এতটা ফিতনা ছিল না। এখন আপনি ঘর থেকে বের হওয়া মাত্র আপনি ফিতনা, এমনকি ঘরের মধ্যে এখন ফিতনা, ঘরের মধ্যেও এখন ফিতনা। টেলিভিশন, টিভি, ইউটিউব, ফেসবুক ইত্যাদি ভরপুর। প্রত্যেকটা ব্যক্তির নিকট মোবাইল এবং প্রত্যেকটা মোবাইলের মধ্যে খাবিসে ভরপুর। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে নিজে একা থাকা ছাড়া আপনার কোনো উপায় নাই। রমজানকে আপনি হেফাজত করতে পারবেন না যদি আপনি পরিপূর্ণভাবে মসজিদের সঙ্গে ইলতিজাম না থাকে আপনার। এবং এটা শুধু রমজান মাসের জন্য না, সকল সময়ের জন্যই। তবে রমজানে সেটা বিশেষভাবে, যে নির্দিষ্ট একটা জায়গা মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য মসজিদ, এই দুইটাকে লাজিম করে নেন। কেননা এটা আপনাকে অনেকগুলো মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। মন্দ দৃষ্টি, মন্দ চিন্তা, মন্দ সঙ্গ, মন্দ কাজ, মন্দ কথা, সবকিছু থেকে আপনাকে বিইذনিল্লাহ মসজিদে থাকাটা আপনাকে হেফাজত করবে আল্লাহ তাআলার ইচ্ছা।
এজন্য মসজিদে থাকাটা যেন আপনার বেশি পরিমাণে হয়, এই চেষ্টা করবেন। 5 নাম্বার, বেশি পরিমাণে এই মাসে সাদাকা করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিন আজওয়াদিন নাস অথবা আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল ছিলেন তিনি। এই সবচেয়ে বেশি দানশীল মানুষটা এই রমজানে হয়ে যেতেন তার চেয়েও দানশীল। আল্লাহু আকবার। এমনিতে তিনি অনেক বড় দানশীল, তার কাছে কোনো কিছুই থাকতো না। পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অনেক বেশি দান করা মানুষ অনেক, কিন্তু এতিবার হবে কি একজন ব্যক্তির কতটুকু আছে সেখান থেকে সে কতটুকু দেয়। এটা একজন ব্যক্তির আছে 5 টাকা, সে 5 টাকাই দিয়ে দিল। আরেকজন ব্যক্তির 5 কোটি টাকা আছে, সে 1 কোটি টাকা দিল। এই 5 কোটির জায়গায় 1 কোটি দেওয়ার চেয়ে এই ব্যক্তি উত্তম, কারণ সে তার সব দিয়ে দিছে। এজন্য রমজান মাস ছাড়া তো আপনি সাদাকা করবেন, কিন্তু রমজান মাস হবে আপনার সাদাকার মাস। এবং এই সাদাকা 2 ধরনের, একটা কি ওয়াজিব, যেটা যাকাত। আপনারা যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা অন্য মাসে না দিয়ে রমজানটাকে সিলেক্ট করবেন। এটা হিসাবের জন্য সহজ, যে রমজান থেকে রমজান যাকাত হিসাব করা সহজ। দ্বিতীয়ত এই মাস সাদাকার মাস, এই মাস দানের মাস, এই মাস সওয়াব কামানোর মাস। প্রত্যেকটা নেক আমল এই মাসে 70 গুণ বা তার চেয়ে বেশি পরিমাণে সওয়াব দেওয়া হবে। এজন্য যারা ফরজ যাকাত দিবেন তারা এই মাসটাকে বাছাই করে নিলে উত্তম, এবং নফল সাদাকাও খুব বেশি পরিমাণে করবেন। সাদাকা যেমনটা একটু আগে বললাম, সাদাকাতু তুতফিউ আল খাতিআহ। জীবনে গুনাহ নাই এমন কে কে আছেন? একজন হাত তুলতে পারবেন না। মানে কেউ এমন নাই যারা গুনাহ করেন নাই, কম বেশি। আপনার সকল গুনাহগুলোকে সাদাকা মিটিয়ে দেবে। আপনি যত পরিমাণ গুনাহ করেছেন, যদি আপনি সাদাকা যত বেশি পরিমাণে করবেন, আপনার গুনাহ তত বেশি পরিমাণে মিটিয়ে দেওয়া হবে এই সাদাকার মাধ্যমে। সুতরাং এই মাসটা যেন হয় আপনার সাদাকাতে অভ্যস্ত হওয়ার মাস। এজন্য আমি একটা কথা বলি যে প্রত্যেক দিন, যদি আপনি প্রত্যেক দিন কাউকে দেওয়ার সুযোগ না পান, প্রত্যেক দিন অ্যাটলিস্ট আপনি জমাবেন টাকা আপনার পকেট থেকে। প্রত্যেক দিন যার যেরকম সামর্থ্য আছে, কখনো চিন্তা করবেন না যে এই 2 টাকা 5 টাকা 1 টাকা এটা কি দেওয়ার জিনিস, একদম চিন্তা করবেন না এগুলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তির একদমই সাদাকা না করার চেয়ে একদম সামান্য সাদাকা করা অনেক বেশি উত্তম। তার মানে আপনি কোনো কিছুই করতেছেন না লজ্জা পেয়ে, তার চেয়ে আপনি একটু কিছু করতেছেন, অবশ্যই আপনি উত্তম। প্রত্যেক দিন একটু একটু করে হলেও জমাবেন। 1 টাকা করে দিবেন। আপনার সামর্থ্য না, আপনি 1 টাকা আছেন, আপনি 1 টাকাই দিবেন। আপনি একটা সুন্দুক রাখবেন, একটা বক্স রাখবেন, এই বক্সের মধ্যে আপনি টাকা জমাবেন। যখন 5 টাকা হবে, 10 টাকা হবে, বা আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন প্রত্যেকেই সামর্থ্যবান বিইذনিল্লাহ, আপনারা আরো বেশি দিবেন। যখন একটা অ্যামাউন্ট হবে সেটা আপনি কাউকে নিয়ে দিয়ে দিবেন। আর যাদের সামর্থ্য বেশি আছে, প্রত্যেক দিন আত্মীয়, গরিব আত্মীয়, মিসকিন, ফুকারা তাদেরকে দান করবেন। মানুষদেরকে একটু গিয়ে খোঁজ খবর রাখবেন যে কার কিরকম চাহিদা আছে। আপনার সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আপনাকে বলতে পারে না চাহিদার কথা, কারণ তাদের লজ্জা লাগে। আপনি একজন মুমিন হিসেবে আপনার দায়িত্ব তাদেরকে খুঁজে খুঁজে বের করা যে কার কি চাহিদা আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাহিদাগুলো পূরণ করেন, আপনি অন্যের চাহিদাগুলো পূরণ করা আপনার ফরজ দায়িত্ব। এগুলো যদি আপনার কাছাকাছি থাকে, বিশেষ করে সাদাকাগুলো আপনারা যারা করবেন, খাতগুলো যেগুলো একটু উঁচু মানের খাত, মানে যেগুলো উম্মতের এখন বেশি পরিমাণে প্রয়োজন। এখন উম্মতের অনেক প্রয়োজনগ্রস্ত খাত আছে অনেক। আমি সেই খাতগুলোর বিস্তারিত আলোচনা এখন না গেলাম। মানে খুব বেশি জরুরতের খাত আছে। রমজান মাসে এরকম অনেক মানুষ আছে যাদেরকে 3000 টাকা দিলে একটা ফ্যামিলি কমসে কম তাদের ইফতারটা একটু ভালো মতো হয়ে যায়, তাদের সুহুরে তার মানে অল্প একটু ভালো খেতে পারে। তো এরকম ফ্যামিলিগুলোকে খুঁজে খুঁজে বের করবেন। মাজলুম, নির্যাতিত অনেক ফ্যামিলি আছে মুসলমানদের মধ্যে, তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন, বের করে করে তাদেরকে সাদাকা করবেন। তার মানে যে যত বেশি হবে, উন্নত হবে, আপনার সাদাকার যে আপনার প্রভাব এটা কি বেশি হবে। আহমদ, আপনার মাইকটা অফ করুন। ঠিক আছে, তাহলে সাদাকা হবে আপনার এই রমজানে একটা বিশেষ কাজ, যা আপনি খুব বেশি পরিমাণে করবেন বিইذনিল্লাহ। 6 নাম্বার হচ্ছে ইতআমুত তাআম, আপনি মানুষকে খাওয়াবেন। এটা মনে হয় যে এখন আমরা প্রায় ভুলেই গেছি। 1-2-3 জেনারেশন আগে বাংলাদেশের প্রেক্ষাপটে 2-3 জেনারেশন আগেও বিভিন্ন জায়গাতে নোংরখানা থাকতো, মানুষের মেহমানখানা থাকতো, যে এখানে মানুষ আসবে খাবে, কোনো প্রশ্ন নেই কে আপনি কে, আমার সেই প্রশ্ন নাই। বাস আপনি যাচ্ছেন, আপনার জন্য এই ঘর আপনার জন্য খোলা, বসবেন, খাবেন, ঘুমাবেন, রেস্ট নেবেন, কোনো সমস্যা নাই। মুসাফিরদের জন্য একটা
ঘর থাকতো আলাদা। কিন্তু এই অভ্যাসটা আমাদের মধ্যে নাই। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত মেহমানদার ব্যক্তি ছিলেন। তিনি প্রত্যেকবার যখন খাওয়া দাওয়া করতেন তিনি অপেক্ষা করতেন যে একজনকে নিয়ে এসে খাওয়াই। তাহলে ইতআমুত তাআম এটা বিরাট বড় একটা ফজিলতের কাজ। ওয়া ইউতঈমুনাত তাআমা যেটা সূরাতুল ইনসানের মধ্যে আসছে, দাহারের মধ্যে আসছে যে তারা মানুষকে খাদ্য দান করে। কাদেরকে? মিসকিনা, যারা মিসকিন তাদেরকে। ঠিক আছে? ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ইয়াতীমদেরকে এবং যারা আসির বন্দী তাদেরকে। তাহলে আপনার নিজের চাহিদা থাকা সত্ত্বেও আপনি আপনার খাবারটা অন্য কাউকে দিচ্ছেন, অথবা এখন তো আলহামদুলিল্লাহ এমন কেউ নাই, খুব খুব রেয়ার যে মানুষের নিজের চাহিদাটাই সে পূরণ করতে পারতেছে না, বরং প্রত্যেকেরই, প্রায় এখানে যারা আছেন ইনশাআল্লাহ প্রত্যেকেরই নিজের চাহিদা আগামী 1 বছর পূরণ হয়ে যাবে এরকম চাহিদা থাকার পরেও আরো অতিরিক্ত সম্পদ আপনার কাছে আছে। তার মানে এখন আর মানে অতটা বিপদে আপনি পড়বেন না যতটা বিপদে সাহাবায়ে কেরাম পড়তেন। ওই ফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের নিজস্ব চাহিদা থাকা সত্ত্বেও যখন তারা দেখতেন অন্য কেউ প্রয়োজনগ্রস্ত তিনি তাকে খাওয়াতেন, টাকা দিতেন, বিভিন্নভাবে সাহায্য করতেন। তাহলে এই মাসে হবে আপনার অন্য কাউকে খাওয়ানোর, মানুষকে খাদ্য খাওয়ানোর একটা বিশেষ কাজ হবে আপনার। এই খাদ্যটা আপনি ইফতারের সময় করতে পারেন, সুহরের সময় করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি যেই কোনো প্রক্রিয়ায় এই খাবারটা আপনি 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 ভিন্ন জনকে আপনি খাওয়াবেন। যে জায়গায় একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যদি কোন এক ব্যক্তি সায়েমকে ইফতার করায়, ফতুর করায়, ইফতার দেয়, সে ওই সিয়াম পালনকারী ব্যক্তির মতো সওয়াব হাসিল করবে। তো এই অভ্যাসটা আমাদের এই মাসে করতে হবে। এবার আসুন একটু ভিন্ন প্রসঙ্গ, তা হচ্ছে হিফজুল লিসান। জিহ্বাকে হেফাজত করবেন এই মাসে। খুব বেশি মিথ্যা কথা আমরা বলি, খুব বেশি নামিমা গীবা আমরা করি, খুব বেশি মানুষকে কষ্ট দেওয়া এটা আমাদের দ্বারা হয়। এবং এই জিহ্বা হচ্ছে এমন একটা জিনিস যেটা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কুলতু ইয়া নাবিয়াল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ। আমরা যেই কথাবার্তাগুলো বলি এই কথার জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সাকিলাতকা উম্মুক وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم। যে জাহান্নামে মানুষদেরকে তাদের এই যে মুখে তারা যেটা বলে, তাদের মুখের কামাই ছাড়া অন্য কিছু থেকে তাদেরকে এত পরিমাণে জাহান্নামে নিবে। তার মানে মানুষ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যারা যাবে দুইটা জিনিসের কারণে যাবে, একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে লজ্জাস্থান। মুখকে হেফাজত করতে না পারা এবং লজ্জাস্থানকে হেফাজত করতে না পারা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াদমান লি মা বাইনাল লিহিয়াইন ওয়া মা বাইনা আল আর রিজলাইন আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝখানের জিনিস মানে কি জিহ্বা এবং দুই উরুর মাঝখানের জিনিস মানে কি লজ্জাস্থান, এই দুইটা জিনিস এর ব্যাপারে যে আমাকে গ্যারান্টি দিবে যে এটা আমি হেফাজত করছি ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। বাস এটা এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, মানে মুআয বিন জাবালকে অনেকগুলো কথা বলার পরে বললেন যে আলা আদুল্লুকা বিমিলাকি যালিকা কুল্লি, এই যে এতগুলো ভালো কাজের কথা তোমাকে বললাম, জান্নাতে যাওয়ার পন্থা বললাম, এই সবগুলোর একটা মানে মূল যেটা সব কিছুকেই ইনক্লুড করে এরকম একটা কিছুকে আমি বলবো না? তখন তিনি বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন ফাআখাযা বিলিসানিহি ফাকাল কুফফা আলাইকা হাদা। তখন তিনি তার জিহ্বাকে ইঙ্গিত করে বললেন যে এইটাকে হেফাজত করো, এইটা খুব বেশি দরকার। সব বিষয়ে আপনার কথা বলতে হবে জরুরি না, সব বিষয়ে আপনাকে জানতে হবে জরুরি না। ভাই আপনি নিজেকে নিয়ে ইলতিজাম করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো তাহলে পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করেন, নিজে ঠিক থাকার চেষ্টা করেন। যেখানে দেখবেন যে একটা কথা বলা কোনো কাজের না, প্রয়োজন না, সেখানে কোনো কথাই বলবেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে পারলে অথবা চুপ থাকে। আপনি একটা কথা বলে মন্দ কথা বলার চেয়ে আপনি চুপ থাকা অনেক বেশি বেটার আপনার জন্য। আপনার মন চাইবে
এই কথাটা বলি, ওই কথাটা শুনি, এই কথার মধ্যে গিয়ে নাক গলাই, না না, যাবেন না। বিশেষ করে রমাদান হবে আপনার চুপ থাকার মাস, এবং চুপ থাকা এটি অন্যান্য কোনো শরীয়তে সিয়ামের একটা অংশ ছিল। ইন্নি নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তার কওমকে বলেছিল যে আজকে আমি আমার রবের জন্য সিয়াম পালন করেছি, সুতরাং আজকে আমি কোনো কথা বলবো না। তাহলে কথা না বলার অভ্যাসটা করা আমাদের দরকার, বিশেষ করে এখন এই ফিতনার সময় একটু কথাটা আমরা কম বলি। এই কথা যেন আপনার বেশি না বলা লাগে, না ঘরে না বাহিরে। ঘরের মধ্যে আসলেন, দেখলেন যে কেউ একটু চুন থেকে পান করছে, বাস এবার আপনি জাহান্নাম করে ফেলছেন। ঘরটাকে চিল্লা পাল্লা করে, গালিগালাজ করে, মুখে যা আসছে তাই বলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিহ্বাকে হেফাজত করেন। জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে দিবেন। তিনি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বাহিরেও না, ঘরেও না, বন্ধুদের সঙ্গেও না, স্ত্রীর সঙ্গেও না, সন্তানদের সঙ্গেও না, স্বামীর সঙ্গেও না, বাপ মার সঙ্গেও না, কারো সঙ্গেই জিহ্বাকে লাগামহীন করে দিবেন না। এটা অমুমান সবসময়, কিন্তু বিশেষ করে এখন রমাদানে এখন অভ্যাস গড়ার মাস, এ রমাদান মাস। আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে ধরে রাখেন, আটকান, ও যেন অতিরিক্ত কথা না বলতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং এটাকে বেশি বেশি জিকির দ্বারা এটাকে ভিজা রাখেন, সিক্ত রাখেন। এটা আপনার জন্য নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ইস্তিগফার এবং কাসরাতুদ দুআ। এই মাস হবে আপনার আল্লাহ তাআলার নিকট থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নেওয়ার মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উঠতেছেন, ওঠার সময় তাকে তিনি বলতেছেন আমিন 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 3 বার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন, আপনি তো কোনো কিছু শুনলাম না। তখন তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, আমি যখন মিম্বারে উঠতেছিলাম তখন তিনি দোয়া করতেছিলেন, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাআবআদাহু আল্লাহ। যে রমজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। খেয়াল করেন, রমজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, ফাআবআদাহু আল্লাহ, আল্লাহ তাআলা তাকে দূরে নিয়ে যান। মানে কি, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে দূরে ঠেলে দেন, তার উপর লানত বর্ষিত হোক, এই টাইপের একটা শব্দ আর কি। ফাআবআদাহু আল্লাহ মানে সে ধ্বংস হোক ইত্যাদি। তখন তিনি কি বললেন, আমিন। মানে রমাদান মাস হচ্ছে এমন একটা মাস, যেই মাসে আপনি ক্ষমা পাবেন, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট এটা হচ্ছে নীতি, মূলনীতি। যদি ক্ষমা না পান, ভাববেন আপনি মূলনীতির খেলাফ কাজ আপনি করে ফেলেছেন। কেন কেন এটা এতটা ইম্পর্টেন্ট? রমাদান মাস এমন একটা মাস যেখানে ক্ষমা পাওয়ার অসংখ্য অহরহ মাধ্যম আছে। একটা মাধ্যম হারিয়ে গেছে, আরেকটা আছে, আরেকটা হারিয়ে গেছে, আরেকটা আছে। যেমন হাদিসে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই মাসে সিয়াম পালন করবে ইহতিসাব সহকারে, ঈমান সহকারে, আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। একটা মাধ্যম। কোনো কারণে আপনি পারলেন না, আপনি সিয়াম পালন করতে পারলেন না, অসুস্থ হয়ে গেলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কিয়াম করেন, রাতে সালাত পড়েন, এটাও আপনাকে সারা মানে জীবনের সকল গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে। আপনি ওইটাও পারলেন না, প্রত্যেক দিন আপনি পারলেন না, আলসেমি করলেন, বা মানে শয়তান তো নাই, নিজস্ব দুর্বলতার কারণে হোক আপনি সেটাও পারলেন না। আপনার জন্য একটা রাত আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একটা রাত আপনি জাগেন, যেই রাতে যদি কেউ জাগে ইবাদত করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। একটা রাত আপনি ওইটাও পারলেন না, খায়ের, ওইটা আপনি পান নাই, দুর্ভাগা হয়তো হয়ে গেছেন আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পুরো রমজানের মধ্যে একটা মুহূর্ত আছে, ব্যক্তির দাওয়াতুল মুস্তাজাবা আছে, যে সে দোয়া করলে আল্লাহ তাআলা তার ডাকে অবশ্যই সাড়া দিবেন। আপনি একবার দোয়া করেন, আল্লাহ তাআলা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। মানে এটা হচ্ছে ইস্তিগফারের মাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নেওয়ার মাস। এত পরিমাণে ক্ষমা, শুধু কি ক্ষমা, শুধু কি তিনি আপনাকে ক্ষমার জন্য রেডি করতেছেন? না না না, বরং আপনার যেন এই কাজগুলো করতে বাধার সম্মুখীন না হন, এজন্য হাদিসে আসছে যে এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। সুফিরাতিশ শায়াতিন, শয়তানদেরকে এভাবে বন্দী করে রাখা হয় যেন সে আপনাকে ডিস্টার্ব করতে না পারে। শুধু তাই নাই, এই রাত মানে এই মাসের প্রত্যেক রাতে ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলা, এই মাসের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তার মানে এইটা হচ্ছে এমন একটা মাস, একদম দুর্ভাগা কোনো ব্যক্তি ছাড়া এই মাসে ক্ষমা পাবে না এমন কোনো ব্যক্তি নেই। এজন্য আসছে কি, যে মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু
ফাআবআদাহু আল্লাহ। ক্ষমা পাওয়ার মাধ্যম হচ্ছে এটা। দেখলেন না আপনি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃষ্ঠার সবটা দেখেন, ১ ২ ৩টা আয়াত সবটা কি রমাদানের আয়াত। শেষ আয়াতটা কি এই পৃষ্ঠার নিচে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরপরের আয়াত কি, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এক পৃষ্ঠা পুরা রমজান সংক্রান্ত আয়াত সিয়াম, এরপরের পৃষ্ঠা সবটাই সিয়াম সংক্রান্ত আয়াত, মাঝখানে একটা আয়াত ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি বা যখন আমার কোনো বান্দা তোমাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আমি তার খুব কাছাকাছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সে আমাকে যেই মুহূর্তে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ফালইস্তাজিবু লি ফালইউমিনু বি কি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা আমার ডাকে সাড়া দেখ। তাহলে এই ২ পৃষ্ঠা রমজানের আলোচনা, মাঝখানে দোয়ার আয়াত কেন আসলো? মানে হচ্ছে রমজান মাস হচ্ছে দোয়ার মাস, রমজান মাস হচ্ছে ইস্তিগফারের মাস, রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার নিকট থেকে চেয়ে নেওয়ার মাস। আপনার এমন কোনো চাহিদা নাই এই জীবনে যা আপনি রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারবেন না। এবং আল্লাহ তাআলা খুব ক্লোজ থেকে আপনার ডাক তিনি শুনবেন, খুব কাছে থেকে তিনি আপনার জন্য সারা দেওয়ার জন্য অপেক্ষা করবেন। এজন্য আল্লাহ তাআলাকে অপেক্ষা রাখবেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ খুব কাছাকাছি আছেন এখন তিনি। আপনি তার কাছ থেকে যা ইচ্ছা কল্যাণমূলক যত যা কিছু আপনি চাইতে পারেন চেয়ে নেন, কার্পণ্য করবেন না। আমার রব, আপনার রব এমন রব যিনি না চাইলে বিরক্ত হন বান্দার উপরে। যদি কোনো বান্দা না চায় আল্লাহ খুব বিরক্ত হন, যে চাচ্ছে না কেন। বিপরীতে মাখলুক চাইলে সে বিরক্ত হয়। আপনার খুব প্রিয় মানুষ, আপনার বাবা, আপনার মা, চান দেখেন কয়দিন চাইতে পারেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান দেখেন কয়দিন চাইতে পারেন। ১ দিন ২ দিন ৩ দিন ৫ দিন বিরক্ত হয়ে যাবে তারা একসময়। তারা একসময় আপনার চেহারা দেখতে চাইবে না, কেন? আপনি শুধু চান এই জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন আপনি যখন চান। সুতরাং ইস্তিগফার 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 একদম লাজিম করে নেন। হাদিসে আসছে যে ব্যক্তি মাল লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে আল্লাহ তাআলা তার জন্য সকল কুরবা, সকল দিক, সকল হারাজ, সকল দিক থেকে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইবনে আব্বাসের হাদিস রাদিয়াল্লাহু আনহু, فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا। ইস্তিগফার করলে বৃষ্টি বর্ষণ হবে, সন্তান পাবেন, সম্পদ পাবেন, জীবনের সমস্ত সমস্যা মিটবে ইস্তিগফারের মাধ্যমে। আপনাকে কিসে বাধা দিচ্ছে ইস্তিগফার থেকে? এজন্য রমজান মাস হোক আপনার আমাদের সকলের ইস্তিগফারের মাস, ইস্তিগফারে অভ্যস্ত হওয়ার মাস। এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা পাইতে হবে এরকম একটা বাধ্যবাধকতা নিজের জন্য নিয়ে নেন। আল্লাহ তাআলাকে বলেন যে হে আল্লাহ, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে খুব বেশি করতেন, বিশেষ করে কদরের রাতে তিনি মানে শেষের ১০ রাত্রিতে খুব বেশি করতেন তিনি। ঠিক আছে? তাহলে ইস্তিগফার এবং দোয়া খুব বেশি করে করবে ইনশাআল্লাহ এই মাসে। ৯ নম্বর বিষয়, নিজেকে গড়ে নেন। নিজের অভ্যাসগুলো গড়ার মাস হচ্ছে এটা। অনেক ভালো কাজ করার অভ্যাস আমার ছিল না, অনেক মন্দ কাজ করার অভ্যাস আমার ছিল গত ১১টা মাস। এই মাস হচ্ছে সকল ভালো কাজগুলো করতে অভ্যস্ত হওয়ার মাস এবং মন্দ কাজগুলো থেকে বাঁচতে অভ্যস্ত হওয়ার মাস। সুতরাং এটাকে এরকম একটা সুযোগ হিসেবে নেন। তবে নিজের উপরে এরকম চাপ দিবেন না যে আপনি হেরে যাবেন। এজন্য আমরা একটা কথা বলি, মানে অনেকেই বলি, সেটা হচ্ছে আপনার যদি কোরআন তেলাওয়াত খুব বেশি করার অভ্যাস না থাকে আগে, একদিনে একদম ১০ পারা করে ফেলবেন না একদিনে। কারণ আপনি হয়তো ২ দিন ৩ দিন পরে আর পারবেন না। আপনি ১ পারা করে পড়েন প্রত্যেকদিন। যদি আপনার ১ পারা করে অভ্যাস থাকে ২ পারা করে পড়েন। ২ পারা করে অভ্যাস থাকলে ৩ পারা করে পড়েন। মানে একটু একটু করে বাড়ান। রাতের সালাত একদম পড়ার অভ্যাস ছিল না, একটু করেন। মানে ৪ রাকাত পড়েন, ৬ রাকাত পড়েন, ৮ রাকাত পড়েন, আস্তে আস্তে বাড়ান। যেন শেষ ১০ গিয়ে আপনার পরিপূর্ণ নাশাত আপনার মধ্যে থাকে। এবং যতগুলো মন্দ অভ্যাস আপনার ছিল এই সকল মন্দ অভ্যাসগুলো এই মাসে ছাড়ার একটা চূড়ান্ত সুযোগ গ্রহণ করেন। মন্দ অভ্যাস কার নাই? প্রত্যেকের আছে। বেশি কথা বলা, মন্দ কথা বলা,
নামিমা করা, গীবা করা, অন্যের ক্ষতি করা, মিথ্যা কথা বলা, হারাম নজর। এখন তো মোবাইল আছে সবার হাতে হাতে, হারাম নজর করা খুবই সহজ, শুধু চাইলেই হয়, যে এখন আমি শুধু চাইলাম বাস হয়ে গেল, এটা এরকম একটা ব্যাপার সেটা। এজন্য এইগুলো থেকে বাঁচার জন্য একটা অভ্যস্ততার দরকার। একজন ব্যক্তি নিজের মধ্যে একটা আজম থাকা দরকার, যে আমি এগুলো থেকে বাঁচতে চাই, আমি এ থেকে মুক্তি চাই। আমি ইলম অর্জন অভ্যস্ত ছিলাম না, আমাকে এখন ইলম অর্জন অভ্যস্ত হতে হবে। এই মাসটা হবে আমার ইলম অর্জন অভ্যস্ত হওয়ার মাস। এই মাস হবে আমার কিয়ামুল লাইল অভ্যস্ত হওয়ার মাস। এই মাস হবে আমার কোরআন তেলাওয়াত অভ্যস্ত হওয়ার মাস। প্রত্যেক দিন একটা উইরদ এক পারা করে হলেও আমার একদিনও মিস যাবে না সারা জীবন, এরকম একটা অভ্যাস করার মাস হচ্ছে এটা। প্রত্যেকদিন সকালে আপনি কোরআন তেলাওয়াত করবেন, হয়তো আপনি গত 11 মাস সেটা করতে পারেন নাই, অভ্যাস করেন এই মাসে। এবং সর্বশেষ হচ্ছে যেটা বলতে চাই, তা হচ্ছে ইজতিনাবুল মুহাররামাত, সমস্ত হারাম কাজ থেকে বাঁচবেন। আপনি এত কষ্ট করে সিয়াম পালন করবেন, এত কষ্ট করে কিয়াম করবেন, সমস্ত কর্মগুলি মানে আপনার এই যে বিশেষ করে সিয়ামটা নষ্ট হয়ে যাবে আপনার কিছু হারাম কাজ করার মাধ্যমে। সিয়াম ভঙ্গ হয় এরকম সমস্ত কাজ থেকে তো অবশ্যই বিরত থাকবেন। সিয়াম ভঙ্গ হয় খাওয়া, পান করা, দিনের বেলা স্ত্রী সহবাস করা, অথবা মানে এই যে এই ধরনের যেগুলো মাশহুর কাজ আছে সেগুলো থেকে বিরত থাকবেন। সিয়ামকে হালকা করে দেয় এরকম কাজ থেকে বিরত থাকবেন। হাদিসে আসছে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে নাই, মিথ্যা কথা এবং অযথা কথাবার্তা ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার এই না খেয়ে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই। মানে আল্লাহ তাআলার কাছে তার এই না খেয়ে থাকার কোনো মূল্য নাই। একটু চিন্তা করেন তো আপনি, খাওয়া কি আপনার জন্য উমুমান হারাম? খাওয়া উমুমান হারাম না, এটা যে একটা জায়েজ ব্যাপার। পান করা কি উমুমান হারাম? এটা জায়েজ ব্যাপার। স্ত্রী সহবাস করা কি উমুমান হারাম? এটা একটা জায়েজ ব্যাপার। তাহলে এই জায়েজ ব্যাপারগুলো আপনি ছেড়ে দিচ্ছেন রমজানে দিনের বেলা, কিন্তু আপনি একটা হারাম কাজ করতেছেন। তাহলে এই হারাম কাজ, একটা জায়েজ কাজ আপনি ছেড়ে আপনি একটা হারাম কাজ করতেছেন দিনের বেলা, মিথ্যা কথা বলতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষকে ধমকাচ্ছেন, এগুলো কি? এজন্য এই মাস হবে হারাম কাজ থেকে বেঁচে থাকার মাস, এবং এই মাস হবে আপনার জীবন পরিবর্তনকারী একটি মাস। সর্বশেষ একটি বিষয়ে নসিহত করে আপনাদের আজকের মাজলিস শেষ করতে চাই, সময় আমাদের একদমই শেষ হয়ে আসছে। বিশেষ করে আমাদের ঘরের মহিলাদেরকে বলতে চাই, রমজানে একদম ব্যস্ত হয়ে যাবেন না। সকাল থেকে শুরু হবে পাকশাক, মানে সকাল থেকে শুরু হবে ঘুম, দুপুর পর্যন্ত ঘুম, দুপুরে উঠে শুরু হবে পাকশাক, একদম আসরের পরে মাগরিব পর্যন্ত পাকশাক হবে। এরপরে হবে কি, ইফতারের পরে একটু একটু মানে খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছে, কালসেমি হবে, আবার কোন রকম তারাবিটা পরে আবার ঘুম, আবার ওই যে সেরে সময় উঠতে হবে, আবার আবার রান্না করতে হবে। যতটা সম্ভব এক আইটেম যদি পারেন, এক আইটেমের মধ্যে কাজ সেরে ফেলেন। ইফতার একদম সামান্য এক আইটেম রাখবেন, সুহুর পারলে এক মানে শুধু একটা আইটেম রাখবেন, যাতে করে আপনার ইনশিগাল কমে আসে। পুরুষদেরকে বলতে চাই, ভাইদেরকে, যে আপনার পরিবারের সদস্য যারা আছে, মহিলা সদস্য বোনদেরকে একদম ফ্রি করে দেন রমজানে, কোনো তাদের উপর কোনো ব্যস্ততা রাখবেন না। একান্ত যেগুলো সাংসারিক পারিবারিক দায়িত্ব, যেগুলো ছাড়া সম্ভব নয়, বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করা, ঘরের বেসিক কাজ করা, সেটা অন্য জিনিস, কিন্তু অতিরিক্ত ইনশিগাল দিবেন না, অতিরিক্ত প্যারা দিবেন না, এটা করতে হবে, এটা করতে হবে, ইফতারে 10 আইটেম করতে হবে, না 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 না, একদম এগুলো বাদ দিতে হবে আপনাদেরকে। এবং এমন কোনো খাবার খাবেন না যে খাবারটা আপনাকে রাতের বেলা আলসেমিতে নিয়ে আসবে, ভাজা পোড়া, এই তেল, এগুলো একদম বিরত থাকবেন। সামান্য হালকা খাবার খাবেন। রমজান মাস হচ্ছে ত্যাগের মাস, কিন্তু রমজান মাস হয়ে গেছে আমাদের কাছে ভোগের মাস। রমজান কি ত্যাগের মাস? আপনি সারা বছর যা কিছু খাইতেন, এখন আপনি সেটা আরো ছাড়বেন। উল্টা হয় কি, আমরা রমজান মাসে যা সারা বছর খাই নাই কোনোদিন, সেটা এখন উল্টা আমাদের খাওয়া হয়, আরো রমজানে আসলে আমাদের খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এই জন্য এই অভ্যাসগুলো আমাদের ছাড়া দরকার। একদম মিনিমাল জীবন যাপন করবেন এই এই মাসটা কমসে কম। কেননা আপনি এখন ফাকির, আপনি একজন নিঃস্ব আল্লাহ তাআলার কাছে, আপনি তার কাছে চাচ্ছেন এখন। যতটা সম্ভব ফাকির থাকার চেষ্টা করবেন, এবং বিশেষ করে যারা জাকাত দিবেন, হিসাব কিতাব করে পরিপূর্ণ জাকাতগুলো আদায় করে ফেলবেন রমজানে বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের পরিপূর্ণ সময়টা আল্লাহ তাআলার জন্য কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের জীবনের সেরা মাস এটিকে করে দিন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।